বসুন্ধরী পিঠা, পুলি পিঠা, বাবা পিঠা, তালের পিঠা, কত পিঠার নাম আমি বলবো। প্যারেন্টস ড্রিম একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পিঠা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্যারেন্টস ড্রিম একাডেমি এবং বাঁশখালী ড্রিম ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মসউদ বিন বজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন সমিতি বাঁশখালী শাখার সভাপতি মাওলানা আবু তাহের, প্যারেন্টস ড্রিম একাডেমির উপদেষ্টা অধ্যাপক শহীদউদ্দিন চৌধুরী, বাঁশখালী ক্যাডেট ফোরামের সভাপতি AGM জাহাঙ্গীর আলম, গুণাগুড়ি মা ও শিশু হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাসের, স্ট্যান্ডার্ড ব্যাংক গুণাগুড়ি শাখার ম্যানেজার অলোক তালুকদার, রায়ছোটা প্রেমাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আশরাফ হোসেন, মোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রিমা আক্তার। আমার দুইটা বাচ্চা এখানে পড়ে, তারপর এখানে প্রতিদিন ডায়েরি ফলো করা হয়, যেটা অন্য কোনো স্কুলে আমি দেখি নাই। আলোচনা সভায় বক্তারা প্যারেন্টস ড্রিম একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ষষ্ঠ শ্রেণীর যাত্রা শুরু করায় ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে বাংলার চিরায়ত গ্রামীণ ঐতিহ্য তুলে ধরায় ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে আমরা আমাদের দেশীয় পিঠাগুলোকে পরিচয় করিয়ে দিতে চাই। তারা যাতে আমাদের গ্রামে যে পিঠাপুলির উৎসব হতো অতীতে, সেই উৎসবের দিকে মনোনিবেশ করে এবং ভবিষ্যতে যাতে আমাদের বাংলার যে ঐতিহ্য পিঠা উৎসব সেটি যাতে গ্রামে গঞ্জে সব দিকে ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান শেষে পরীক্ষায় উত্তীর্ণ এবং পিঠা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সভাপতি ইঞ্জিনিয়ার মসউদ বিন বজলের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। পরিচয় করিয়েছেন আমাদের গ্রামীণ যে ঐতিহ্য, নবান্নের যে ঐতিহ্য সেটা স্মরণ করিয়ে দিয়েছেন। তাদেরকে মাঠে ময়দানে এনে তাদেরকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়েছেন। এটা আপনাদের সবচেয়ে বড় পাওনা বলে আমরা মনে করছি এবং আমাদেরও আপনাদের যে অংশগ্রহণ সেটার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই এলাকায় আমাদের ছাত্রছাত্রীরা, আমরা যারা পড়াশোনা করেছি তারা দেখেছি কত কষ্ট করে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে। আলহামদুলিল্লাহ আজকে বাঁশখালীর এই জনপদ একটি শিক্ষিত মানুষের জনপদ হিসেবে গড়ে উঠেছে। এক্ষেত্রে আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যারা শিক্ষিত হয়েছি, আমরা যারা শিক্ষা দীক্ষার আলো পেয়েছি, আমাদের সকলের উচিত এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলো দিয়ে তারা যাতে এই দেশ এবং জাতির নেতৃত্ব দিতে পারে, তারা যাতে একজন ভালো মানুষ, সুনাগরিক হয়ে দেশকে ভালোবেসে দেশের একজন নাগরিক হিসেবে সারা বিশ্বে নিজের পরিচয় ঘটাতে পারে, এই দেশের সম্মানকে উচ্চকিত করতে পারে, সেভাবে যাতে আমরা আমাদের সন্তানাদিকে গড়তে পারি, তারই লক্ষ্য নিয়ে 2008 সালে যাত্রা শুরু করেছে আমাদের প্যারেন্টস ড্রিম একাডেমি।